দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বগুড়া জেলার শেরপুর উপজেলার কেল্লাকুশির ঐতিহ্যবাহী 500 বছরের পুরাতন মেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আহমেদ সুমন। এই মেলার অনেক অজানা তথ্য তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে, তো চলুন একসাথে উপভোগ করা যাক। কেউ বলে কেল্লাপুশি মেলা, আবার কেউ বলে জামাইবরণ মেলা। যে যে নামেই ডাকুক সবাই এই বিষয়ে একমত যে এই মেলায় মেলার রাজা। বলবে না কেন, স্থানীয় আশপাশের মানুষ তো বটেই, বহু দূর দূরান্ত থেকে অনেকে ছুটে আসেন এই মেলায়। এই মেলা নিয়ে স্থানীয় পর্যায়ে প্রচলিত আছে হাজারটা গল্প। মেলার রাজা খ্যাত এই মেলা শুরু হয়েছে এর মধ্যে। প্রায় 500 বছর ধরে বগুড়ার শেরপুরে কেল্লাপুশি নামক স্থানে এ মেলা অনুষ্ঠিত হয়। মাঝে একটু ছন্দপতন হয়েছিল করোনার কারণে। এবার আবারও জমজমাটভাবে লেগেছে বগুড়া শেরপুরের কেল্লাপুশি মেলা। এমনিতে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 3য় রবিবারে মেলা বসে, চলে টানা 3 থেকে 4 দিন। কিন্তু এর ব্যাপ্তি এতটাই যে এর আয়োজন চলতে থাকে মেলা শুরু হওয়ার 1 সপ্তাহ আগে থেকে। আর মানুষের মধ্যে মেলা মেলা ভাবটির উদয় হয় তারও আগে থেকে। জ্যৈষ্ঠর আগমন ধ্বনি থেকেই এর জন্য অপেক্ষা করা শুরু হয়। স্থানীয় পর্যায়ে অবশ্য এর আরেকটা নাম আছে, যার কথা আগেই বলা হয়েছে, জামাইবরণ মেলা। কথিত আছে 1556 সাল থেকে কেল্লাপুশিতে এ মেলা হয়ে আসছে। এর সঙ্গে বাংলা সাহিত্যের কিংবদন্তি গাজীপীরের কিচ্ছার ঐতিহ্য জড়িত। গাজীপীর ঐতিহাসিকভাবে প্রমাণিত না হলেও বাংলার পুঁথিও পটে রয়েছে এর সরব উপস্থিতি। বিচিত্র সব বর্ণনা পাওয়া যায় সেখানে। গাজীপীর নিয়ে স্থানীয় কিচ্ছা অনুযায়ী বৈরাগনগরের বাদশাহ সেকেন্দারের ছেলে ছিলেন গাজী মিয়া, আর কালু মিয়া ছিলেন তার দত্তক পুত্র। গাজী মিয়া দেখতে খুবই সুদর্শন ছিলেন। তারা 2 ভাই রাজ্যের মায়া ত্যাগ করে ফকির সন্ন্যাসীর বেশ ধারণ করে ঘুরতে ঘুরতে ব্রাহ্মণনগরে আসেন। প্রাক্তন রাজা মুকুটের ছিল 7 পুত্র ও 1 কন্যা চম্পাবতী। বাংলার সাহিত্যে যা 7 ভাই চম্পা নামে পরিচিত। চম্পাবতী গাজীকে দেখে মুগ্ধ হয়ে প্রণয়ে জড়িয়ে পড়েন। কালু মিয়া বিষয়টি জানতে পেরে গাজীর বিয়ের প্রস্তাব নিয়ে মুকুট রাজার কাছে যান। মুকুট রাজা ছিলেন জবনদেশী ব্রাহ্মণ। গাজীর সঙ্গে চম্পাবতীর বিয়ের কথা উত্থাপন করলে কালু বন্দী হন। ফলে গাজীর সঙ্গে যুদ্ধ বাঁধল মুকুট রাজার। মুকুট রাজার কাছ থেকে ভাই কালু মিয়াকে উদ্ধারের জন্য গাজী মিয়া কেল্লাপুশি নামক একটি দুর্গ নির্মাণ করেন। যুদ্ধে রাজা মুকুটের পরাজয় ঘটে। গাজী ও চম্পাবতী পরিণয়ের আবদ্ধ হন। কথিত আছে গাজী ও চম্পাবতীর এই পরিণয় হয়েছিল জ্যৈষ্ঠের 2য় রবিবার। ওই সময় গাজীর বিয়ে উপলক্ষে কেল্লাপুশি দুর্গের নিশান উড়িয়ে 3 দিনব্যাপী আনন্দ উৎসব চলে এবং সেখানে মাজার গড়ে তোলা হয়। তখন থেকেই চলে আসছে এই কেল্লাপুশি মেলা। এ মেলা নিয়ে স্থানীয় পর্যায়ে থাকে নানা আয়োজন। এরই একটি হচ্ছে মাদার খেলা। মেলা শুরুর সপ্তাহখানেক আগে থেকে গ্রামে গ্রামে চলে এই খেলা। একটি বড় বাঁশকে লাল কাপড়ে মুড়িয়ে ও নানা রঙে সাজিয়ে সেটির বিভিন্ন স্থানে চুল লাগিয়ে 10 থেকে 20 জনের একটি দল বেরিয়ে পড়ে। ঢাক ঢোল গান বাজনার নানা সরঞ্জাম আর লাঠি নিয়ে তারা গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পাড়া মহল্লাতেও খেলা দেখায়। মেলা শুরুর আগ পর্যন্ত চলে এই মাদার খেলা। জ্যৈষ্ঠের 2য় রোববার দলটি মেলা এলাকায় থাকা মাজার প্রাঙ্গণে গিয়ে এ খেলা শেষ করে। মেলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটার ধুম। বহু দূর থেকে আগত বিক্রেতারা এখানে দোকান সাজিয়ে জাঁকিয়ে বসেন। এ মেলাকে ঘিরে আশপাশের গ্রামগুলোতে শুরু হয় রকমারি আয়োজন। নতুন পুরনো বলে কোনো কথা নেই। মেলা উপলক্ষে সবাই নিজ নিজ আত্মীয় স্বজনকে দাওয়াত করে বাড়িতে আনেন। বিশেষ করে নতুন জামাই বউকে নিয়ে
সবাই আনন্দে মেতে ওঠেন এই মেলা উপলক্ষে। শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে জামাইবাবুকে মোটা অঙ্কের সালামিও দেওয়া হয়। সেই সালামি আর নিজের গচ্ছিত টাকা দিয়ে জামাইবাবুরা মেলা থেকে খাসি কিনে শ্বশুরবাড়িতে আনেন। এমনকি বড় বড় মাটির পাতিল ভর্তি করে মিষ্টান্ন, বড় মাছ, মহিষের মাংস, রকমারি খেলনাও কিনে আনেন জামাইরা। এ মেলার প্রধান আকর্ষণ হলো বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র, মিষ্টি, ফলমূল, নানা জাতের বড় বড় মাছ, কুটির শিল্প সামগ্রী, মহিষ, খাসির মাংস এবং রকমারি মশলা। কেল্লাপোশি মেলায় সবচাইতে খারাপ লেগেছে আমার কাছে সার্কাস, যাত্রা, নৌকো যে যেখানে পাইছে বিভিন্ন ধরনের গান লাগিয়ে মেলার পরিবেশকে শব্দ দূষণে পরিণত করেছে, যেটা আমার কাছে একদম বিরক্তিকর একটি বিষয় লেগেছে। আর বৃষ্টি হওয়ার কারণে মেলায় ছিল প্রচুর পরিমাণে কাদা। মানুষের উপস্থিতি এতটাই ছিল, গরমকে বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আমার পেজ বা ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি অলরেডি ফলো সাবস্ক্রাইব করা থাকে তাহলে থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ।